5000 mAh এর ব্যাটারি, IPL LCD ডিসপ্লে, 8 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেকশন। হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাইকে স্বাগত আমেরিকান টেকনোলজি ইউটিউব চ্যানেলে। আমি লোকমান। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আইটেল A100C এর ফুল রিভিউ, এর ডিজাইন, পারফরমেন্স, ক্যামেরা সব থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও। তো এখন যদি আমরা ওই ফোনের ডিজাইনটার দিকে লক্ষ্য করি, ডিজাইনটা কিন্তু অস্থির লেভেলের। তো আপনারা ব্যাক প্যানেলটা এবং সাইড প্যানেলটা দেখতেছেন যে অস্থির লেভেলের, রাউন্ড শেপটা। তো মোটামুটি ওইটা মূলত OnePlus 15 এর মতো কপি করে নিয়ে আসছে আর কি ডিজাইনটা। তো দেখতে কিন্তু অনেক আকর্ষণ। যারা লো বাজেটের মধ্যে তারা OnePlus 15 এর যে ফিলটা নিতে চান, তাহলে আজকের এই ফোনটা হতে পারে বেস্ট। তো ওই ফোনের সাইড ফ্রেম এবং ব্যাক ফ্রেম দুটো জায়গার মধ্যে তারা প্লাস্টিক ব্যবহার করেছে। আর যদি সাইড ফ্রেমের নিচের দিকে লক্ষ্য করেন, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, স্পিকার, টাইপ সি পোর্ট সবই থাকতেছে। তবে একটা জিনিসের একটু কমতি রয়েছে, যেটা হলো নয়েজ ক্যান্সেলেশনের মাইক। তো এটা একটু কমতি রয়েছে, এটা মোটামুটি এতটা হতাশ করবে না এটার জন্য। তো এখন যদি ওই ফোনের ডিসপ্লে সেকশনে আসি, 6.6 ইঞ্চি একটি IPL LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেখানে আছে 90 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট। ফুল এইচডি প্লাস সাপোর্টটা তো কেন পাবেন না, তো আপনারা এইচডি প্লাস সাপোর্টটা পাইতেছেন। আর এখানে 400 নিট ব্রাইটনেস ব্যবহার করছে ওই ফোনটার মধ্যে। যদি আপনারা একটু আউটডোরে কোনো টুকটাক কাজ সারতে হয়, তো বেশি সানলাইট হলে একটু সমস্যা পোহাতে হবে মনে করি। তো যদি কম সানলাইট হয় তাহলে এতটা সমস্যা পোহাতে হবে না। এখন যদি আমার ওই ডিসপ্লেতে যেটা আর কি খুবই কমতি মনে হয়, সেটা হলো যে ডিসপ্লে তারা নয়েস, মানে 5 হাজার ক্যামেরাটা দিতে পারতো এই প্রাইস পয়েন্টের মধ্যে। তারা 2025 সালে এসে তারা এই 5 হাজার ক্যামেরা দিলে মনে হয় মোবাইলের লুকটা একটু অন্য টাইপের হতো। তো এটা কমতির জায়গা বলে মনে হয় আমার কাছে বিশাল। তো আরেকটা ভিজুয়ালের কথা যদি না হয় বলে, তাহলে তো হইতেছে না। ভিজুয়ালটা কিন্তু সাইড দিয়ে একটু মোটামুটি নেরো শেপে ছিল, তো কিন্তু নিচের দিক দিয়ে যদি লক্ষ্য করেন তাহলে একটু বেশি পরিমাণ দেখতেছি ভিজুয়ালটা। তারা একটু কম দিতে পারতো এই ভিজুয়ালটা। তো মোটামুটি ডিসপ্লে আমাকে একটু হতাশই করে। তো এখন যদি ওই ফোনের ক্যামেরাতে যাই, দেখতে পারবেন আপনারা ব্যাক প্যানেলে দুইটি ক্যামেরা সেকশন। মূলত এখানে একটি কাজী ক্যামেরা, যেটা মেন ক্যামেরা সেকশন, এখানে ব্যবহার করছি 8 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা, যেটা দিয়ে আপনারা 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। তো ছবির কোয়ালিটিও মোটামুটি ভালো বলা যায়, এতটা খারাপ না। তো আপনারা যে প্রয়োজনীয় ছবিগুলা ওইগুলা তুলে নিতে পারবেন এই ফোন দিয়ে। তো এখন যদি সেলফি ক্যামেরাতে আসি, সেলফি ক্যামেরাতে ব্যবহার করেছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এটাতেও টুকটাক, এটা তো এত প্রাইস পয়েন্টের ফোন না যে আপনারা ভালো কোয়ালিটির একটা ছবি উঠাবেন। তো টুকটাক কাজ সেরে নিতে পারবেন আপনারা ওই ফোন দিয়ে। তো এখন যদি আমরা ওই ফোনে পারফরমেন্সের কথা যদি বলি, 12 nm ইউনেস্কো T700 এর চিপসেটটা ব্যবহার করছি এখানে। তো ওই ফোনটি অ্যান্ড্রয়েড 15 রান করতেছে ওএস ভার্সনে। বাংলাদেশে এর একটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 4128। এর দাম রাখা হইতেছে মনে হয় 10,000 এর আশেপাশে, 10 কিংবা 11 বা 9ও হতে পারে। 10,000 প্লাস হবে মনে হয়। আমি এখনো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়নি, তো সামনে মনে হয় লঞ্চ হয়ে যাবে। তো এখন এই ফোনের ব্যাটারি সেকশনে যদি আসি, তো আপনারা যদি ওই ফোন দিয়ে গেম প্লে করতে চান, তো মোটামুটি গেম প্লে করতে পারবেন। তো টুকটাক যে গেমগুলো আর কি, ফ্রি ফায়ারও খেলতে পারবেন আপনারা, হাই গ্রাফিক্সে কোনোভাবেই খেলতে যাবেন না। তো মোবাইলটা যেহেতু লো প্রাইসের, তো মোবাইলটা কিন্তু হিট জেনারেট হয়ে যেতে পারে। তো আপনারা চেষ্টা করবেন মধ্যে মধ্যে যদি খেলার একটু ভালো লাগে, তো লো দিয়ে খেলবেন আর কি। তো টুকটাক গেম প্লে করতে পারবেন লো দিয়ে আর কি। তো এখন যদি ওই ফোনের ব্যাটারি সেকশন আসি, ব্যাটারি সেকশনে রয়েছে এক বিশাল সুখবর, যেখানে তারা 5,000 mAh এর একটা বিশাল বড় সড়ো একটা ব্যাটারি দিতে পারছে এইখানে। তো এখানে একটা প্লাস পয়েন্ট বলা যায় ব্যাটারি সেকশনে। তো ব্যাটারিতে আরেকটা জিনিসের যেটা আমার কমতি মনে হয়, তারা একটি 10 ওয়াটের চার্জার দিয়েছে। এটা কেমনে সম্ভব ভাই? তারা যেখানে 5,000 mAh এর ব্যাটারি ব্যবহার করছে, তারা কমসে কম 20 ওয়াটের একটা চার্জারের প্রয়োজন ছিল। তো বাজেট কম বলে যে অতটাও যে কম চার্জার দিবে, এটা আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারতেছি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার চ্যানেল জানা নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে থাকলে অবশ্যই ফেসবুকটা ফলো করে রাখেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য।